আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নবম ক্লাস, সর্বশেষ ক্লাসে আমি আপনাকে এতটুকু দেখিয়েছিলাম। আমরা যে ওয়েবসাইটটি দেখে আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করছি সেটা হচ্ছে এটা। আচ্ছা দেখেন, এখানে যখন ক্লিক করা হয় তখন আরেকটা পেজ আসে। এখানে যখন ক্লিক করি আরেকটা পেজ আসে। প্রতিটি মেনুতে ক্লিক করলে এক একটা নতুন পেজ আসছে, কিন্তু আমাদের পেজে কি এরকম আসছে? একেবারেই না। আচ্ছা তাহলে কি করতে হবে? আসেন আমরা কোডে চলে যাই। আমাদের এখানে দেখুন লেখা আছে হোম। এই যে এখানে একটা হাইপার রেফারেন্স দেওয়া আছে, এই হোমে ক্লিক করলে কোন পেজটা আসবে? index.html, মানে এই পেজটায় আসবে। তাহলে লেকচার ক্লিক করলে কোন পেজটা আসবে? লেকচার নামে আমরা এখনো কোনো পেজ তৈরি করিনি, তবে আমরা লেকচার্স নামে পেজ তৈরি করব। তো lectures.html এরকমভাবে প্রত্যেকটা পেজের নাম আমরা সব ছোট হাতের হবে .html। অ্যাবাউট কেজিয়ার এখন কথা হচ্ছে, যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে মাঝখানে কি ফাঁকা রাখবো? নো, নেইবার। সব ছোট হাতের হবে এবং ফাঁকা যে স্পেসগুলো আছে এগুলি হাইফেন দিয়ে ফুলফিল করা রাখবে html। তাহলে এটা কি হবে? কন্টাক্ট আস। ওকে, আমরা এই যে কাজগুলো করলাম, আমরা যখন এখানে মাউসটা নিব তখন স্ক্রিনের একেবারে নিচে কোনায়, আমি স্ক্রিনশটে দেখা দিচ্ছি, এই যে দেখেন এখানে কি চলে আসছে, index.html। এখানে খেয়াল রাখবেন, আমি যখন এই যে লেকচারে ক্লিক করলাম, মাউসটা ধরলাম, lectures.html আসছে। আমি যখন ক্লিক করছি তখন বলছে ইউর ফাইল কুডন্ট বি অ্যাক্সেসড, মানে আপনার এই নামে কোনো ফাইল নাই। তাহলে আসেন এই নামে আমরা একটা ফাইল তৈরি করি। কি নামে ফাইলটা হবে? এই যে lectures.html। আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম। গুড, এখানে লিখলাম হ্যালো। তাহলে আমি যখন এখানে ক্লিক করব তখন শুধু হ্যালো নামে আসবে। কিন্তু আমাদেরকে শুধু হ্যালো নামে হ্যালো আসলেই হবে? আমাদের কি পুরোটা আসতে হবে না, হেডার এবং ফুটার? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাহলে ইন্ডেক্স থেকে হেডার অংশটুকু নিয়ে যাই। তাহলে এইলো হেডার, আমি যে কপি করলাম পুরোটা নিয়ে গেলাম বাস। আমি যদি এখন লেকচারে ক্লিক করি তাহলে উপরে হেডারটুকু আসছে, ফুটার আসে নাই। তাহলে ফুটারটা কপি করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ম না। নিয়ম হচ্ছে এই যে index.html পুরোটাকে কপি করবেন, করে এই যে lectures.html নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন কি হবে? আমরা যখন লেকচার্সে ক্লিক করব তখন পুরো পেজটা চলে আসবে। হোমে ক্লিক করলে যা আসে লেকচার্সে ক্লিক করলে তো আসবে। এখন আমাদের লেকচার্সে তো এগুলি দরকার নাই, মেইন কন্টেন্ট যেটা। তাহলে আমরা এখন lectures.html পেজে আসি। তাহলে আমাদের কি কি লাগবে? এখানে হেডারটা সেম লাগবে, আমরা হেডারটা কলাপস করে রেখে দিলাম, আর মেইন বডিটা আমরা কলাপস করলাম, আর ফুটারটা কলাপস করলাম। আমাদের মেইন বডিটা দরকার নাই। আমাদের এখানে শুধু দরকার কি? হেডার আর ফুটার। এই যে হেডার আর ফুটার। আর মাঝখানে আমরা কি করব? এই যে লেকচার্স নামে একটা অপশন আছে, এটাকে বলে ব্রেড ক্রাম, আর এগুলোকে বলে বডি। হ্যাঁ, ওয়েবসাইটটা খুব সুন্দর, সিম্পল, কিন্তু শেখার অনেক কিছু আছে। এখন আমরা যদি এরকম করতে চাই তাহলে কি করতে হবে? এখানে একটা ডিপ নিতে হবে। তাহলে আমরা একটা ডিপ নেই, ডট ব্রেড ক্রাম ডিজাইন দিতে পারেন। বাস, h2 দিলেন, কি নাম? লেকচার্স। বাস, এখন যদি আমরা ইয়েতে যাই, আমাদের ওয়েবসাইটে যাই, দেখবেন লেকচার্স চলে আসছে। হ্যাঁ, এখন এটা একেবারে সাইডে চলে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কতটুকু উইথ নিয়ে আমরা কাজ করছি? 1240। তাহলে এর উইথ দিতে হবে 1200। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ব্রেড কাম ডিজাইনের আগে আরেকটা নিতে হবে, ব্রেড কাম ডিজাইন ফুল উইথ। এইটা সবটাকে র্যাপ করে থাকবে। আপনারা নিশ্চয়ই ভালো জানেন, এটাকে কমেন্টস করে নিতে হবে যেন পরবর্তীতে কোনো ডেভেলপার কাজ করলে সহজে বুঝতে পারে, তাই না? স্টার্ট আর এলো ইন্ট। তাহলে আমাদের এখন কি করণীয় হবে? এইটাকে, এই যে পুরো জিনিসটা, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড কালার দেব #555 বা আরো কম দেন, 999
999, হয়তো 3টা 9 দিবেন, নয়তো 6টা 9 দিবেন। আচ্ছা, এরপরে কি হবে, এই যে জিনিসটা আমরা উইথ দেব 1240 পিক্সেল, মার্জিন দেব 8, তাহলে এটা সমান চলে আসবে। আমরা পেডিং দিয়ে দিই 10 পিক্সেল উপরে নিচে আর ডানে ভাবে 0, তাহলে আমরা আরও বাড়াই দিই। হ্যাঁ, আমরা যত খুশি এটা বাড়াই নিতে পারবো। গুড, আমরা মার্জিন দিয়ে দিলাম বটম 20 পিক্সেল, বা আমি আরও 50 পিক্সেল দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখন পর্যন্ত আমরা যে সিএসএসটুকু লিখেছি এটাকে কপি করে এখানে যে ইন্ডেক্স স্টাইল ডট সিএসএস আছে সেখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। গুড, আমাদের একটা পেজ হয়ে গেল, ব্রেড ক্রাম্পটা হয়ে গেল। আচ্ছা, এটা সবকটা বড় হাতের অক্ষর আছে, এখানে সবকটা ছোট হাতের অক্ষর। এখন আপনি যদি বড় হাতের অক্ষর করতে চান, হয় আপনাকে বড় হাতের অক্ষর লিখতে হবে, আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এইটা সিএসএস দিয়ে লেখা ডিজাইন H2। তাহলে এটা হচ্ছে ট্রান্সফর্ম টেক্সট কেপি টেক্সট ট্রান্সফর্ম বলে, হ্যাঁ ক্যাপিটালাইজ, এই যে সব বড় হয়ে গেছে। হ্যাঁ, দারুণ না? সিএসএস দিয়ে এগুলিকে কন্ট্রোল করা যায়। ফাইন, তারপরে আমাদের আর কি অংশ আছে এইটা। তাহলে কয়টা পার্ট নিতে হবে? 3টা। তাহলে আমরা একটা পার্ট নিলাম, এই যে আমরা ইন্ডেক্সটাকে ক্লোজ করে ফেলি, নাহলে আমাদের ফেস লাগবে। তাহলে ব্রেড ক্রাম্প গেল, তাহলে বলবো আমরা এটা কিসের পার্ট? লেকচার, লেকচার্স, ফুলের দরকার নেই, লেকচার্স বক্স দিলাম। হ্যাঁ, লেকচার্স বক্স স্টার্ট, এটাকে আমরা কপি করে এখানে লিখবে ইন। তাহলে লেকচার্স বক্স আইটেম, তাই না? তাহলে কয়টা আইটেম হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। আমরা প্রথমে 3টা নেব, 1 2 3, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কি নিব? এখানে ভিডিও আছে, আমরা এখন ইমেজ নিয়ে কাজ করব। তাহলে এটা যদি আমি উইথ ধরি তাহলে কত হবে? 393 বাই 225, 400 বাই 225 দিলাম আইএমজি। তাহলে আমরা জানি https://pixam.photos/ ভুলে গেছি কত, 400 বাই 225, 400 ইন্টু বাই 225, একটু বাড়াই নিলাম, বাড়ানোর একটা কারণ আছে। আচ্ছা, আর এখানে দিলাম কি? ইমেজ, ফটো, বাস। তাহলে দেখি আমাদের এখানে আসছে কিনা। আসছে, একবারে সাইডে চলে গেছে। তাহলে কি করতে হবে? আমি যেভাবে কাজ করি এভাবে আমি আপনাদেরকে দেখাতে চাই। তারপর কি আছে? 1টা 2টা 3টা। তাহলে প্রথমে নিলাম আমি H2, H3 নিলাম, যেহেতু একটু ছোট, H3, আর এলো H2। হ্যাঁ, আর এই যে এটা নিলাম আমি পি নিলাম। এটা কপি করা যাবে তো? এখানে 2টা পি নিতে হবে। আরে, একটা পিতে হচ্ছে উপরের অংশটুকু, একটা পিতে হচ্ছে অর্থাৎ একটা পার্ট করে ফেললেই সব পার্টের কাজ হয়ে যাবে। আমি যদি এটাকে শুরু করি, এখানে আমি যদি এখানে এটাকে এন্ড করে দিই, এখানে তো আর কিছু নাই, তাই না? এখন আমরা যদি এখানে লক্ষ্য করি কি হবে, আমি এখন যেভাবে কাজ করব সেটা হচ্ছে এই জিনিসটাকে 3টা করে কপি করে ফেলবো, 1 2 3। এখন আমি সিএসএস লিখব। এই 3টা জিনিসের প্যারেন্টকে নিশ্চয়ই আপনি বলতে পারবেন। এই 3টা জিনিসের প্যারেন্ট হলো লেকচার বক্স। এই লেকচার বক্সকে আমরা একটা উইথ দেবো 1240 পিক্সেল। মার্জিন অটো দিলে এটা, মার্জিন অটো দিলে মাঝখানে চলে আসবে, ডিসপ্লে ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। এই তো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস শেখার আছে, আমি সিএসএসগুলো দিয়ে নিই। ফাইন, দেখেন এটার
হাইটের চেয়ে ছবিটা একটু কম বেশি হয়ে গেল নাকি? আচ্ছা, আমি একটা উইথ দিতে চাই এটাতে। উইথ হলো 33%, বা আমি আরো কমাই দিলাম, 30% নিলাম। হ্যাঁ, এখন 30% নিলে তো 3% করে ফাঁকা থাকার কথা, তাহলে এটা লাগে গেল কেন? লাগে যাওয়ার কারণ হচ্ছে আমি এইটাকে কপি করে নিলাম, আর এই যে আমি এটাতে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এই যে প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এটাকে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এই যে মানে পুরোটা অংশ দূরে এটা সমানভাবে ভাগ হয়ে যাবে। তাহলে 176কে আমি এখানে রিপ্লেস করে দিলাম। বাস। তাহলে এখানে কি করতে হবে? পেডিং মার্জিন দিতে হবে। আমি যদি এক জায়গায় পেডিং দিই সব জায়গায় কাজ করবে। তাহলে এই যে H3 এটা কার? লেকচার্স বক্স আইটেম X3। তাহলে লেকচার্স বক্স আইটেম সিলেক্ট করতে হবে, তারপরে H3 দিতে হবে। আমরা পেডিং দিতে পারি 10 পিক্সেল উপর নিচে, ডানে বামে 0। আপনি চাইলে আরও বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কি ধরতে হবে? H2, KH2 লেকচার্স বক্স আইটেম H2। আমি যদি এখানে আবারও পেডিং দিই 10 পিক্সেল উপর নিচে, ডানে বামে 0 দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা এই যে প্রত্যেকটা বক্সকে একটা করে বর্ডার দেব। এই যে বর্ডার বটম 10 পিক্সেল সলিড রেড, তাই না? এরা বিভিন্ন কালার ইউজ করছে, সেটা আমরা পরে দেখব। আমরা যদি পেডিং দিই, পেডিং টপ দিই 10 পিক্সেল, এই যে আস্তে আস্তে, না টপ না বটম, হলো না? এখন 10 না দিয়ে আমরা আরো কমাই বাড়িয়ে দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। হয়ে গেল। আমি এটাকে কপি করলাম, কপি করে আমাদের CSS এ দিয়ে দিলাম। ফাইন। তাহলে এখন যদি আমি আরেকটা দিই, আমাদের তো দরকার কয়টা? আমাদের দরকার হচ্ছে 12টা। আমরা যদি এখানে আরো বাড়াই, আমাদেরকে 12টা দিতে হবে। তাহলে দেখেন, এই যে 3, এটা 3টার পরে দিলাম 6টা, 9টা, 12টা, তাই না? তাহলে এগুলি কি নিচে নিচে যাওয়ার কথা, কিন্তু নিচে নিচে কি গেছে? না। এই জিনিসটা দেখানোর জন্য আমি এভাবে করেছি। নিচে নিচে যদি আমাদেরকে নিতে হয়, তাহলে আমাদের একটা নতুন প্রপার্টি এবং ভ্যালু অ্যাড করতে হবে। এটার প্যারেন্টকে, এই যে এটাকে আমরা কি দিয়েছি? ডিসপ্লে ফ্লেক্স। আমরা যদি চাই যে নির্দিষ্ট দূরত্বের পর বাকিগুলো নিচে নিচে চলে আসবে, তাহলে এটা হলো ফ্লেক্স র্যাপ। এই যে দেখুন নিচে নিচে চলে গেছে, দারুণ না? আচ্ছা, তাহলে এটা তো এক্সিস্টিং CSS। আমি এখানে ক্লিক করে পুরো CSS কপি করে আমি এখানে নিয়ে গেলাম। ফাইন। একটা জিনিস আপনারা কি এখানে দেখছেন যে এই বক্সের বাইরে ছবিটা চলে গেছে? কেননা বক্সটা হচ্ছে আপনার কতটুকু পর্যন্ত? 377, কিন্তু ছবি দিছি কত? 400। এই জিনিসটা এই জন্য দিয়েছি যে এইটার IM যেটা হবে ম্যাক্স উইথ 100%। অনেকবার বোঝাচ্ছি এই জিনিসটাই, এই জন্যই আমি এখানে এটাকে এভাবে দিয়েছি। ফাইন। তাহলে আমাদের তো হয়ে গেল। তাহলে এখন কি করতে হবে? এই প্রত্যেকটার নিচে স্পেস দিতে হবে। তাহলে আসেন আমরা মার্জিন বটম দিয়ে দিই। তাহলে প্রত্যেকটা আইটেম, এই যে প্রত্যেকটা আইটেম, এই যে লেকচার বক্স আইটেম স্টার্ট, তাহলে এইটার পেডিং বটম দেওয়া আছে। আমরা যদি মার্জিন বটম দিই 10 পিক্সেল, তাহলে দেখবেন আমাদের সমান দূরত্বে সব ঠিক হয়ে গেল। ওকে, তো আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং এই রকম করে আপনি পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, এখানে লেখা আছে কি? এই যে কালারগুলো ভিন্ন ভিন্ন দেওয়া আছে, এগুলি কোনো ফ্যাক্ট না, এগুলো আপনি নিজেই পাবেন, অসুবিধা নাই। তবে এখানে আবার একটা ব্যাপার আছে, এটার ব্যাকগ্রাউন্ড আলাদা, এটার ব্যাকগ্রাউন্ড আলাদা। আসেন আমরা দিয়ে দিই। তো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হালকা কালো। তাহলে এই হালকা কালো ব্যাকগ্রাউন্ডটা কোথায় দেবো? এই যে বডিতে, বডি ব্যাকগ্রাউন্ড হ্যাশ 999999 এমনটাই দিলাম। ওইটা লেখার সাথে মিলে গেছে। তাহলে আমি কি কালার দেব? ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই, সাপোজ এটাই দিলাম। হ্যাঁ,
এটা কোথায় দিতে হবে? এই যে পুরা স্টাইল শিটে আমি কপি করে নিয়ে আসলাম, বডিতে দিতে হবে। এখন আমরা যে বডি দিলাম এখানে আমাদের কালার দিতে হবে। এটা একেবারে সহজ এবং সিম্পল। তাহলে এই বক্সটাকে আমাদের ধরতে হবে। বক্সটা কোনটা? এটা। তাহলে এই বক্সটার ব্যাকগ্রাউন্ড দেন হোয়াইট। এ তো হয়ে গেল, যে ফাইন হয়ে গেল। এবং এই যে H3 H2P এগুলিকে ধরতে হবে। তাহলে এটা ধরলাম, ধরার পর H3 কমা কপি করলাম, কয়টা H2 এটা কপি করলাম, আবার P, তাহলে পেডিং 10 পিক্সেল দিয়ে দিলাম, হলো। এখন এটা হচ্ছে নতুন সিএসএস, আবার এক্সিস্টিং সিএসএসও আমরা কাজ করছি। তাহলে স্টাইল ডটে গিয়ে এখানে পেস্ট করে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিতে হবে, বাস। এই যে ওইটা কোনো ওরা শ্যাড ইউজ করছে না, দেখেন ওদের ওয়েবসাইটের মতো আমাদের ওয়েবসাইট হয়ে গেছে। এখন আপনি ওদের আর কি পেজ আছে, স্পিকার পেজ আছে, এই পেজটা আপনি বানাবেন। তারপরে এই পেজটাতে কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিলাম। এই পেজটা করারও চেষ্টা করবেন, এগুলি করে আমাকে পাঠাবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আর এই ভিডিওটা আপনি যে ইউটিউবে দেখছেন, এই যে কোডগুলো আছে এই কোডগুলোর লিঙ্কও সেখানে আপলোড করা থাকবে, আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।